একজন মানুষ হিসাবে কি আমার এক যুবকের গুলি মারবে আর এর বিচার হবে না? এটা কল্পনা করলে চোখে ঘুম আসে না। গোটা দেশ থাকবে এখন গরম, কেন দিনই দুপুরে গুলি মারা হবে? এই জন্য তো জুলাই সনদের আন্দোলন হয়নি। এখনো কেন সে আতঙ্ক? আল্লাহ হেদায়েত দান করুন। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতার অভাব। এর যুবক, কয়দিন বাহাদুরি করবা? এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছো, দুশ্মন লাগবে না তোমাকে মারতে, তোমার কলিজার বন্ধুটাই গলায় ছুরি লাগায় দেবে। যারা লয় খালি ঘুরতে যাও পার্কে পার্কে, না, দুশ্মন লাগবে মারতে, একদিন ভাগে কম পড়বে, বলবে ওকে মাইনাস কর। আল্লাহ হেদায়েত দান করুন। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি অল টাইম। না ব্যবসায়ী নিরাপদে আছে, না চাকরিজীবী নিরাপদে, না সাধারণ মানুষ, না কৃষক। বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবায় প্রতিবাদ করার সাহস পায়নি, বিচার নাই। স্ত্রীর সামনে, আরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্ত্রীর সামনে স্বামী প্রতিবাদ করার সুযোগ নেই, বিচার নাই। স্বাধীনতার স্লোগান দেন না? আপনারা ভালো হইলে দেশটা বহু আগে ভালো হয়ে যায়। বইয়ে রয়েছে দোয়া ইউনুস পরে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু। কি ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাত। আর আসবে তো সেই বরকতের তাহাজ্জুদের টাইমে, এই বরকত থেকে বঞ্চিত হওয়াটা অসম্ভব। কি মা বসে আছে বিক্রি হবে, বোন বসে আছে বিক্রি হবে, বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য, কয় টাকা পেতে পারি। দুঃখ, একটা মুরগি যদি বড় মুরগি কিনো সেখানে ১,৫০০ টাকা চলে যায়, খাসি কিনো ২০,০০০ টাকা যায়, একটা গরু কিনো ১,০০,০০০ টাকা যায়। আশরাফুল মখলুক কি তুমি এতই দুর্বল? টাকা দিয়া পশু কিনা যায়, মানুষ কিনতে পারে না। আমরা সোনার বাংলায় পারে, সব পারে, পারে না বলতে কিছু নাই। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এরপরও যেই মানুষটার চরিত্র পশু থেকে খারাপ, ও বিক্রি হবেই। তবে তার কাছে আমার দাবি হলো, যেহেতু তুমি পায়খানা খাওয়াই, অন্তত তুমি বইলো ভাই আমার মুরগির দামে কিনিস না, আমারে খাসির দামে কিনিস না। আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক, গরুর দামও কিনিস, অন্তত আমারে আলাদা একটা দাম দে, যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না, একটু আপডেট আছি পশুর থেকে। পশু কথা বলতে পারে না, বাকি আমি তো কথা বলতে পারি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করিয়েন না। কি পরিমাণ আকাম করেন, গজব আইলে তো বাঁচার কথা না। ঘরে ঘরে যৌতুকের গজব। বিয়া মানি একটা সিনেমার অনুষ্ঠান। আল্লাহ হেদায়েত দান করুন। জুমা পইরেই সিনেমা হলে দৌড়, মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো। সিনেমা হলে যে অন্যায়গুলো হয়, বিয়ার অনুষ্ঠানে এর থেকে কম হয়। ৫ তলা বিল্ডিং কাঁপতেছে, কয় কি ভূমিকম্প? কেন ভূমিকম্প হইল একা কাঁপবে কেন? আঙ্গটা তো কাঁপবে, কয় না তো কি হইল? ইমাম সাহেব ঘুমাইতে পারে না, নেমে গেছে, এই হাজি সাহেব বিল্ডিং কাঁপে কেন? মসজিদ সহ। তাই তো, ভূমিকম্প কয় না, দাওয়াত পান নাই? আমার ৫ তলার ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে,